উত্তরপাড়া এলাকায় পরপর চোরের কিনারা করল চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ। শীর্ণকায় চেহারার সুবিধা নিয়ে ধারাবাহিকভাবে চুরির ঘটনায় ঘটিয়ে আসছিল এই দুই দুষ্কৃতী। অবশেষে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের পাকড়াও করলেন চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। অভিযুক্ত দুই দুষ্কৃতীর নাম বিট্টু ঠাকুর ও বিশ্বজিৎ দাস। তাদের থেকে মোট 5 লাখ টাকার সোনা ও রূপোর অলংকার এবং নগদ প্রায় 11,000 টাকাও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। এই বিষয়ে শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, এই এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। তার সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে তদন্ত শুরু হয়। সিসিটিভির ছবি দেখেই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করা হয়। তারপর দেখা যায় এদের পুরনো ক্রিমিনাল রেকর্ডও রয়েছে। এদের মধ্যে একজন বিট্টু ঠাকুর, তাকে ইকো পার্ক থেকে গ্রেফতার করা হয়। অন্যজন চুরির পর তারাপীঠ পালিয়েছিল, তাদের তারাপীঠ থেকেই ধরে পুলিশ। দুই দুষ্কৃতীর বাড়ি শেওড়াফুলি এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জিনিসগুলি চুরির সামগ্রী বলেই মনে করছে পুলিশ। রোগা ও ছোটখাটো চেহারার সুবিধা নিয়ে অল্প লোহার গ্রিল ফাঁক করে সেখান থেকে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল এই দুজন। ভিতরে ঢুকে ঘরের আলমারি ইত্যাদি ভেঙে একের পর এক লুট চালাচ্ছিল তারা। পুলিশের অনুমান এই দুজনেই মূল পান্ডা এই চুরির চক্রের। তবে এদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের বিভিন্ন আধিকারিকরা। শহরের একাধিক জায়গায় বিকল সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রশাসনিক স্তরে কথা চলছে, জানানো হয়েছে পুলিশের তরফে। এছাড়াও শহরের নৈশ প্রতিরোধ বাহিনীগুলিকে কিভাবে আবারও কাজে লাগানো যায় সেই নিয়েও সত্তর একটি বৈঠক করা হবে বলে জানান ডিসি। বাকলা কানাইপুর অঞ্চলে পরপর চুরির ঘটনা হচ্ছিল। সন্ধ্যের পর থেকে রাত 10টা এরকম সময়, ধরুন 2-3 ঘন্টার জন্য বা 4 ঘন্টার জন্য লোকে বাড়ি ফাঁকা রেখে চলে যাচ্ছিল সেই সময়। তো সেই সময়ের মধ্যেই পেছনের দিক থেকে গ্রিল কেটে নিয়ে ঘরে ঢুকে এই সোনার গয়না আলমারি ভেঙে আর কি নিয়ে যেত লোক এরা। তো আমরা পরপর এই ঘটনা ঘটার পর থেকে তারপরে একটা টিম ফর্ম করি, এখানে স্পেশাল টিম। তারা এলাকার সমস্ত যে সিসিটিভি ফুটেজ এগুলো দেখে আমরা কিছু সন্দেহভাজন লোকের মানে ছবি পাই যারা এগুলো করতে পারে। তো সেইটাকেই ট্রেস আউট করে প্রথমে আমরা গত 3 তারিখে বিট্টু একে ঠাকুর একে আমরা ইকো পার্ক থানার ওখান থেকে ধরি। ওখানে একটা নির্মীয়মান বাড়িতে কেয়ারটেকারের কাজ করছিল, সেইখান থেকে একে ধরার পরে কনফেস করে এবং একে পিসিতে আনা হয়। তারপরে এরই সহযোগী যে আছে সে আর একজন হচ্ছে কি বিশ্বজিৎ ও এলিয়াস আকাশ। ও এইগুলো ঘটনা ঘটানোর পর থেকে গিয়ে তারাপীঠে গিয়ে থাকছিল। তো আমরা এখান থেকে জানার পর কিন্তু কোনো মোবাইল ফোন কিছু ইউজ করতো না বা কোথায় ছিল সেই ঠিকানাও ছিল না। আমরা এখান থেকে আমাদের পুলিশ পার্টি গিয়ে তারাপীঠে বেশ কয়েকদিন থাকার পর 7 তারিখে ওকে ধরে এবং তারপরে পিসি পিরিয়ডে ওদের কনফেশনাল স্টেটমেন্ট ফলো করে আমরা এই চুরি যাওয়া সোনার গয়না, রূপোর গয়না, কিছু টাকা, মোবাইল ফোন এবং যে গ্রিল ভাঙার যেসব সামগ্রী সেগুলো উদ্ধার করি। আপাতত আমাদের আনুমানিক যেটা ভেরিফাই করে দেখেছি যে এটা মোটামুটি 5 লক্ষ টাকার মতো সোনার গয়না এবং রূপোর গয়না আছে এবং তার সাথে 11,800 টাকা রিকভারি করা হয়েছে এদের থেকে। এদের পেছনে আরো কেউ যুক্ত আছে বলে মনে হচ্ছে? না, আমরা ভেরিফাই করে দেখছি, ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর আগেও কি এদের অন্য কোনো থানায় কোনো ছিল? হ্যাঁ, প্রিভিয়াসলি এরা মানে আগে এখানে ক্রাইম করেছে, ভদ্রেশ্বর ওদিকে অ্যারেস্ট হয়েছিল বলে শুনেছি। সেখান থেকে আমরা ছবিগুলো পুরনো পেয়েছি সিসিটিভি ফলো করে। মূলত কিভাবে এটা চুরি করতো বলতে পেছনের দিকের যে গ্রিল আছে বা জানলার গ্রিল সেগুলোকে বাঁকিয়ে, দেখতেই পাচ্ছে এদের শীর্ণ চেহারা, তো ওই জানলার গ্রিল একটুখানি বাঁকিয়ে যে 6-7 ইঞ্চি জায়গা হতো তার মধ্যে দিয়ে ঢুকে পড়তো। অভিযুক্তদের নাম এবং কোথায়? নাম হচ্ছে গিয়ে আমি বলে দিই একটু। একজনের নাম হচ্ছে গিয়ে আপনার বিট্টু ঠাকুর এলিয়াস বাচ্চা, আর আরেকজন হচ্ছে বিশ্বজিৎ দাস এলিয়াস বিশু এলিয়াস আকাশ। ওর অরিজিনাল বাড়ি হচ্ছে শেওড়াফুলিতে, কিন্তু এই কদিন তারাপীঠের ওখানে গিয়ে লুকিয়েছে।
বয়স অ্যাপ্রক্সিমেটলি 25 এরকম। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিসিটিভি একটা বড় হাতিয়ার পুলিশের, সেক্ষেত্রে আমরা জানতে পারছি উত্তরপাড়া বেশ কিছু ক্যামেরা বিকল হয়ে পড়ে আছে। আপনারা কি প্রশাসনিক স্তরে কথা বলবেন? উত্তরপাড়ায় যেগুলো পুলিশের তরফ থেকে লাগানো হয়েছিল সেগুলো আমরা রেগুলার মেনটেন করি। বাকি যেগুলো অন্য সমস্ত পৌরসভা বা বাকি জায়গা থেকে লাগানো হয়েছে তাদের কাছে অলরেডি আমরা আবেদন রেখেছি যাতে সেগুলো রেগুলার মেনটেন্সের মধ্যে দিয়ে যায়। এবং এছাড়াও অনেক পুলিশ বন্ধু বা সাধারণ নাগরিক তাদের দোকানে বাজারে লাগিয়ে রেখেছেন, সেগুলো ঠিকঠাক আছে, আমরা সেখান থেকে এগুলো রিকভারি আমরা দেখতে পাচ্ছি